আসলে আমাদের যে তানিন সুভা মৃত্যুটা আমাদের সবার জন্যই কষ্টের। সাংবাদিক থেকে শুরু করে তার যে সহকর্মীরা আছেন সবার জন্যই কিন্তু একটা দুঃখের একটা দিন ছিল সেটা, যেদিন তানিন সুভাকে আমরা হারাই। তার মৃত্যুটা আসলে আমরা এভাবে কেউই আশা করিনি। ওর সাথে আমার পরিচয়টা অনেক অল্প দিনের। যে কয়দিনই তাকে আমি তাকে চিনেছি বা তার সাথে আমার পরিচয় ছিল, তার মধ্যে আমি তাকে সবসময়ই হাসি খুশি দেখেছি। যখনই তার সাথে আমার দেখা হয়েছে, হাসি ছাড়া তার মুখে আমি কখনো কোনো কথাই আমি শুনিনি। এবং সে খুব চঞ্চল ছিল। হঠাৎ করে যখন শুনলাম যে সে অসুস্থ, ভেবেছিলাম যে সুস্থ হয়ে ফিরে আসবে আবার। কিন্তু সে যে আসলে সত্যি সত্যি চলে যাবে এটা আসলে এখনো বিশ্বাস হয় না, যে এত হাসি খুশি একটা মানুষ, এত অল্প বয়স, সে কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যায়। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আজকে তার জন্য আমরা সহকর্মীরা আছি, আমরা সবাই মিলেই তার রুহের আত্মার মাগফিরাত করে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি। তো দোয়া করি আল্লাহ যেন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে। তার এরকম আক্ষেপ ছিল কিনা আমি জানি না, তবে সত্যি কথা বলতে চলচ্চিত্রে তো আসলে কাজ এমনিও কম হচ্ছে। তো সেই হিসেবে শুধু তানিন না, অনেকের হাতেই কাজ নেই এখন। সেই সুবাদে হতে পারে যে তার ভিতর একটা দুঃখ ছিল, হতেই পারে, কিন্তু সেটা আমাকে কখনো সে বলেনি। সেই জন্য আমি আসলে ঠিক জানি না। তার সাথে স্মৃতি বলতে যে তার বাচ্চার না, তার বার্থডেতে আমাকে ইনভাইট করেছিল, এবং আমি আমার মেয়ের বার্থডেতে এবং আমার বার্থডেতেও আমি তাকে ইনভাইট করেছিলাম। স্মৃতি বলতে ওর বাচ্চাটাকে আমার অনেক মনে পড়ে। তানিন তো চলেই গেছে, ওর স্মৃতি তো আর ভোলা যাবে না। যতদিন বেঁচে থাকবো ওর কথা অবশ্যই মনে থাকবে। আর বাচ্চাটার কথা অনেক মনে পড়ে, কারণ বাচ্চাটা দেখতে মাশাল্লাহ অনেক কিউট। যে কোনো মানুষের কাছেই একটা মানে ভালো লাগার মতো একটা বেবি। সে সব বাচ্চাকেই মাশাল্লাহ ভালো লাগে সবারই, কিন্তু ওর বাচ্চাটা একটু স্পেশাল কেন যেন আমার মনে হয়, যে দেখলেই ওকে মায়া লাগে। বাচ্চাটা এখন ভালোই আছে, আলহামদুলিল্লাহ ও ভালোই আছে, কিন্তু দত্তক দেওয়ার তো আসলে প্রশ্নই আসে না, কারণ ওর বাবা তো এখনো জীবিত আছে। তার বাবা হচ্ছে পাইলট। তার বাবা তাকে পালার মতো অনেক ভালো অবস্থায় আছে তার। তো সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। আপাতত তার নানুর কাছেই আছে। যে বাবা, ওর বাবার কাছেও সে চলে যাবে। তার বাবা আমাদেরকে বলেছে তার বাচ্চাকে তার নানুর কাছ থেকে সে নিয়ে যাবে। আমাদের সমিতির থেকে একবার মিটিং হয়েছিল, এবং যারা সাংবাদিক ভাইরা আছেন ওনারা অনেকবারই বলেছেন তানিনের মিলাদের কথা কবে হবে। তো সেই বিষয়ে আমাদের মিটিংয়ের মধ্যেও কিন্তু বলা হয়েছিল করা হবে, কিন্তু তারিখটা মানে দেওয়া হয়নি, তারিখটা বলা হয়নি, যে কারণে পিছাচ্ছিল। তো আমাদের এখানে মাসে একসাথেই যারা যারা মারা যায় তা 1 মাসের মধ্যে তাদের মিলাদ একসাথে দেওয়া হয়। তো 3 মাস থেকে এই জিনিসটা করা হচ্ছিল না। তো এজন্য আমি আর সনি ভাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম, এবং আমাদের সাথে আরমান মামা, কমল মামা এবং চুন্নু মামা, আমরা ঠিক করেছিলাম, জ্যাকি মামা, আমরা ঠিক করেছিলাম আমরা বছরে সবার মিলাদ একসাথে বড় করে করব। হ্যাঁ, এটা সত্যি কথা যে তানিনের মানে 1 মাস আগে থেকে বলা হচ্ছিল যে কত তারিখে করা হবে, কবে করা হবে, বারবারই জানতে চেয়েছিল, কিন্তু তারিখটা আমাদের এখান থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। হয়তো বা করবে, আমি এখনো ওইটা ডিসিশন এখনো হয়নি কবে করবে। অবশ্যই এটা করা উচিত। আমি এটা বলি যে এটা অবশ্যই আমাদের করা উচিত। শুধু তানিনের জন্য না, যে কোনো শিল্পীর জন্যই আমাদের এই মিলাদ আর হচ্ছে দোয়া মাহফিল, বিশেষ করে দোয়াটা অবশ্যই করানো উচিত। আর শুধু সাংবাদিকরাই যে আছে তা না, সহকর্মী হিসেবে কিন্তু আমিও সাংবাদিক ভাইদের সাথেই ছিলাম। আমিও ওনাদের সাথেই একত্রিত হয়েই কিন্তু আমরা এই কাজটা করেছি। আজকে যে দোয়া মাহফিল এবং মিলাদ, এটার সাথে আমিও ছিলাম।